বন্ধুরা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই কথাটা সর্বদা সত্য নয়। খটকা লাগলো? আমার মনে হয় যে খটকা লাগলো, অনেকেরই লাগার কথা। যে এত বিখ্যাত একটা মানুষের বাণী বা বাংলা সাহিত্যের খুব মানে জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটা পংক্তি। তো খটকা লাগতেই পারে। তো আমরা একটু আহ বিশ্লেষণে যাই, দেখি সেটা কতটুকু যৌক্তিক। আসলে পরিশ্রম যদি সবকিছুই হতো, তো পরিশ্রমেই যদি সবকিছু হতো তাহলে কিন্তু রাস্তার আহ, অনেক শ্রমজীবী মানুষ তারা অনেক সফল হতেন। তাদের সামাজিক মর্যাদা, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বেশি হতো। তো পরিশ্রম, আসলে পরিশ্রম তো অবশ্যই দরকার, তার সাথে একটু কৌশলী হওয়ার দরকার। তো মানে সেটা কি হবে একটু শুনি। আসলে আহ, এক লোক, এক বেলুন বিক্রেতা আর কি। তো উনি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন বিক্রি করতেন। তো তো বিক্রি করতে করতে যেদিন আর কি ওনার আসলে একটু কম বিক্রি হতো, সেদিন উনি একটা কৌশল অবলম্বন করতেন। তো বিভিন্ন রঙের বেলুন উনি, হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন উনি আকাশে উড়িয়ে দিতেন এইগুলো। তো উড়িয়ে দেওয়ার পরে আহ, এগুলো আকাশে উঠতো এবং আশেপাশের লোকালয়ের বাচ্চারা দেখে সেগুলো খুব হইচই করে সেগুলো দেখতো এবং সেই বেলুনের অন্বেষণে তারা ছুটে বেড়াতো এবং বেলুনগুলো খুঁজতো তারা, যে কোথায় গেলে বেলুনটা পাওয়া যাবে। তো খুঁজতে খুঁজতে যখন তারা এই লোকটাকে পেতো এবং তখন তার কাছ থেকে বেলুনটা কিনতো এবং তার বেলুন নালার ছেল বেড়ে যেত। এই যে দেখেন কৌশলী হওয়ার যে বিষয়টা। তো উনি চিন্তা করেছেন যে আসলে যখন এই বেলুনটা দেখে একজন আকৃষ্ট হবে এবং তার দেখার পরে তার চাহিদাটা বাড়বে এবং তার বেলুনটা ছেল হবে। এই যে কৌশলী এই মানুষটা, তার কিন্তু সেদিন বেশি ছেল হতো এবং সে কিন্তু সমৃদ্ধ হতো আর কি। তার অর্থনৈতিক সমৃদ্ধি সেদিন আসতো এবং সে কৌশলের মাধ্যমে, তার বিক্রি কম হয়েছিল আজ কিন্তু বিক্রিটা বাড়িয়ে নিল সে। তো যাই হোক, এরকম চলতে আছে, কিন্তু হঠাৎ করে একদিন একটা বাচ্চা দেখে উনি বেলুনের গাড়ি নিয়ে করছেন, তো পেছন থেকে একটা বাচ্চা তাকে জামা ধরে টান দিচ্ছে। তো জামা ধরে টান দিচ্ছে, তো টান দিতে দিতে তখন ফিরে বলছে, কি রে ভাই? তো বলছে যে আসলে কালো রঙের বেলুন কি আকাশে ওড়ে? তো বলছে, হ্যাঁ ওড়ে। বেলুন তো তার রঙের কারণে ওড়ে না, বেলুন তো আসলে তার ভিতরে যে হিলিয়াম গ্যাস আছে সেটার জন্যই আকাশে ওড়ে। তো আসলে আমাদের জীবনেও কিন্তু সেটা সত্য। আমরা আহ আমরা যে উপরের দিকে যাব, আমরা যে সাফল্য লাভ করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, সেটার জন্য কিন্তু আমাদের ভিতরে কি আছে, আমাদের মানসিকতা, আমরা চাই কিনা বা আমাদের সেই মানসিক দৃঢ়তা আছে কিনা যে আমরা পরিশ্রম করব। আমরা সেই স্মার্ট পরিশ্রম এবং সেটার মধ্য দিয়ে আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা সফল হব এবং আমাদের সেই মানসিকতাটাই আমাদেরকে সফল করবে। তো বন্ধুরা, মানসিকতা একটা অনেক বড় ব্যাপার জীবনের সর্বক্ষেত্রে। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।